আকাশের যে অবস্থা, যে কোনো সময় বৃষ্টি নামবে, মুষলধারে বৃষ্টি। আমরা বগুড়া থেকে এখন পলাশবাড়ির উদ্দেশ্যে আসার সময় একটু ঝিরিঝিরি বৃষ্টি ছিল, কিন্তু সেটা পরিমাণে খুব কম। কিন্তু এখন যেটা দেখতেছি, হয়তো আমাদের দিকে বৃষ্টি হচ্ছে, এটা হেভি হারে একটা বৃষ্টি হচ্ছে। দেখা যাক কতদূর পর্যন্ত যাইতে পারি। আজকে আকাশের সাথে কিন্তু মেঘের একটা লুকোচুরি খেলা সূর্যের সাথে। এই রোদ, এই বৃষ্টি, রোদ বৃষ্টির খেলা চলতেছে। সামনে মস্তান, মস্তান থেকে একটু কটকুটি নিতে হবে। মস্তানের কটকুটি কিন্তু খুবই বিখ্যাত, অনেক মরমরে এবং স্পেশাল, যেটা বাইরে আর কোথাও এইরকম হয় না। মস্তানগড়, কুন্ডুবর্ধন। মস্তান একসময় প্রাচীন বাংলার এখানে রাজধানী ছিল। রাজা গৌর গোবিন্দ এখান থেকে তার শাসন কার্য পরিচালনা করত। লক্ষিন্দর, বেহুলা, বেহুলা লক্ষিন্দর, এগুলা কিন্তু এখানকারই ঘটনা। যুগে যুগে মানুষের মুখে বেহুলা লক্ষিন্দরের ঘটনা কিন্তু শোনা যায়। লক্ষিন্দরের বাসর ঘরটা কিন্তু এইখানে ছিল। লোকমুখে প্রচলিত আছে যে বেহুলাকে লক্ষিন্দর বিয়ে করেছিল এবং তার একটা অভিশাপ ছিল যে বেহুলাকে যে বিয়ে করবে তাকে সাপে দংশন করবে। তো এই কথা শোনার পরে লক্ষিন্দরের পরিবারের পক্ষ থেকে বাসর ঘরের জন্য এমন ভাবে একটা নিশ্চিদ্র একটা ঘর নির্মাণের জন্য নির্দেশ দেওয়া হয়, কিন্তু যে মিস্ত্রি ছিল তার সাথে ওই যে কটকটি নিয়ে যায় ওস্তাদ, যাতে একটা চুল পরিমাণে, সুই পরিমাণে একটা ছিদ্র ছিল, যেটা দিয়ে এই লক্ষিন্দরকে দংশন করার জন্য সাপ কিন্তু ঢুকে পড়েছিল। ওস্তাদ কোন ঘরটার জন্য কথা কইছিল যেটা ভালো? লাল মিয়া কটকটি। কত করে কেজি ভাই? এটা কি খাওয়ার জন্য দিল নাকি?